আপনি যে অবস্থার লম্বা বেমারি বঞ্চ আমরা ডরাইয়ার আর আপনি বালা হইয়া বিছনার থেকে উঠবা কিনা। এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনার 13টা ফুয়াগুলি তো ফতর ফকির হয়ে যাইবা। এরার লাগি এখন বাড়িও বানাইলায় না, একটা গড়ও বানাইয়া দাঁড়ায় না, এখন আপনার উঠ নাই গুড়া নাই, আপনার কোনো জাত কিচ্ছু তারার লাগি সম্পদ তুমি রাখিয়া দাঁড়ায় না। আপনার ইসলামী খাজানার থাকি যে বাতা দেওয়া হয় ও বাতা দিয়ে খাই খারায় আর তারাও খাইতরা। ওই সময় তাই না আপনার হুতনো আসলা উঠিবার ক্ষমতা নাই, কইলা বাইন দে আমারে দরিয়া তুলা মারো। আপনার ওখানে দরিয়া তুলা মারিয়া বইলা ওই সময় হযরত উমর ইবনে আব্দুল আজিজে কইলা, উমর ইবনে আব্দুল আজিজে কইলা ও হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। কোরআনে কারীমের আয়াত পড়িলা, এর অর্থ হইল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ফরমাইতরা যে যারা নেককার হইবা, আল্লাহওয়ালা হইবা, দিনদার হইবা, এরার জিম্মাদার, এরারে বাঁচানেওয়ালা, এরারে পালনেওয়ালা, এরারে খাবানেওয়ালা স্বয়ং আল্লাহ তাআলা। আমার ফাইনতর লাগি গাড়ি থইয়া যাইয়ার না, বাড়ি থইয়া যাইয়ার না, আমার ফাইনতর লাগি বাগান থইয়া যাইয়ার না, আমার ফাইনতর লাগি গাড়ি আপনার উট আপনার ওলা কই গুলা থইয়া যদিও যাইয়ার না, কিন্তু আমার হাবুলিরে আমি কোরআন আর হাদিস শিক্ষা দিয়া থইয়া যাইয়ার। আর আমার ইয়াকিন আর বিশ্বাসী কথা আছে, আমি যদি আজ মারা যাই আমার আওলা দখল বরবাদ হইতা নাই, ধ্বংস হইতা নাই, আল্লাহ তাআলা তারা জিম্মাদারি গছিলাইবা। হইতরা তাই মরা যাবার পরে 13 ফুয়া বলে 13 উহদার মালিক বনজইন আল্লাহ তারারে দুনিয়ার জমিন খাজুন করছে না, দিনদার বানাইয়া তৈয়া যাবার কারণে, কোরআন আর হাদিস পড়াইয়া তৈয়া যাবার কারণে। আমরা আপনার কিতা চিন্তা করি, আমরা কই হায় রে হায় ফুয়ার লাগি এখন গরনি বানাইয়া তৈয়া দিতাম পারিয়া, ফুয়ার লাগি গাড়ি এখন নিলইয়া তৈয়া দিতাম পারিয়া, ফুয়ার লাগি আপনার জমিন কত খানি আপনার রাখিয়া দিতাম পারিয়া, কথা চিন্তা করিন না। বা আপনার ফুয়াই গুড়ে দিনদার বানাইয়া তৈয়া যাইয়ার নি, ফুয়াই গুড়ে আল্লাহওয়ালা বানাইয়া তৈয়া যাইয়ার নি, ফুয়াই গুড়ে আপনার এই দুনিয়ার জমিনও কোরআন হাদিস পড়াইয়া তৈয়া যাইয়ার নি। এই চিন্তা কম মুসলমানের দুনিয়ার জমিনও করিয়ার, কিন্তু আল্লাহর বান্দায় সারারে আপনার কোন সম্পদের অধিকারী না বানাইয়া, আপনার সারারে দিনদার বানাইয়া কোরআন হাদিস পড়াইয়া তৈয়া যাবার কারণে তাই মরার পরে আল্লাহ তাআলা তারা জিম্মাদারি গছিলেইছইন না। এর লাগে আমরা ও বেশকম ও জায়গা হয়ে গেছে। আমরা আপনার এই বেটায় হয়েছে আমার ফুয়া 3 গুড়েব মোলান সাহেব 2 গুড় চাকরি ধরাই লাইছি, আর এগুলো আপনার মাল মাথা দিলাইছে, খালি অগুতা যদি খামো লাগি যায় তে আল্লাহ দুনিয়া থেকে উঠাই লোক আমারে হে বুঝ পাইছে ফুয়াইন তোরে চাকরি আর মালদার বানাইয়া থইয়া যদি হে যাইতে পারে এ মরি যাও কোনো বাধা নাই। বলে এগু দিনদার ওরনি, ইগু আল্লাহওয়ালা থাকেরনি, ইগু আপনার আল্লাহর কুমার নবীদের তরিকাওয়ালা অন্যি ই চিন্তাত নাই। কিন্তু হে যদি বুঝ পাইতো খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর কাছে আপনার ইতার যে সারার হিসাব দেওয়া লাগবো। আল্লাহ তাআলা কইতা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ কইতা ও দিনতে তুমি তেন ডরাও। কোন দিন? আপনার যেদিন সম্মিলিতভাবে সারা আল্লাহর সামনে তুমি তেন হাজিরি দেবা লাগবো। আর হাজিরি দেবার পরে আপনার যেন যেথা দুনিয়ার জমিন করিয়া যাইয়ার সারার বদলা বলে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দানও দিবা। আর এই বদলা দেবার সময় কইতা হুম লা ইউজলামুন, আল্লাহ কোনো তারতম্য করতা নাই, কোনো বেশকম করতা নাই, ওই যেন যেথা করছি ও হিসাবে বদলা দিবা। ইখান একবারটা দৌড়ায় না এই দিন কোন দিন? কিয়ামতের দিন। এই দিন কোন দিন? কিয়ামতের দিন নাই। এর লাগিয়া আপনি যদি কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হইবা এই ইয়াকিন আর বিশ্বাস থাকে, কোনো মুসলমানের চুরি করবার কথা নাই, ঘুষ খাইবার কথা নাই, সুদ খাইবার কথা নাই, পরর হক দাবিয়া খাইবার কথা নাই। আর কথা আবার মনে পড়ে গেল কইলে ইনশাআল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলে একদিন আপনার মরুভূমি রাস্তা বাই রওনা দিছই যাইত্রা, কিন্তু রে ভাই ওলা সদ্য বেশে বলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তা, অথচ অর্ধেক পৃথিবীর শাসন কর্তা, অর্ধেক পৃথিবীর শাসন কর্তা। আপনার আমরা দেশের গাঁও পঞ্চায়েত মেম্বার হইলে তার যেটা সাহানার বড়াই রে ভাই, আর এমএলএ হইলে তো আর হারি দিছে, আর জেডপিসি হইলে তো আর আপনার আরো বাড়িয়া ওলা নাই, আপনার এমএলএ থেকে ধরা নিছে, প্রেসিডেন্ট এপির থেকে বাড়িয়া আপনার তার হাবভাবে চলাফিরায় বুঝা যাইব বাক্কা এক মনি গেছে ওলা বুঝা যায়। কিন্তু অর্ধেক পৃথিবীর শাসনকর্তা
খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা বলে মরুভূমি রাস্তা বাই রওনা দিছইন, এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতা। আর মরুভূমি রাস্তার মাঝখানে নদীও নাই, খালবিলও নাই, এরপরে দোকানপাটও নাই, খালি চটিয়ল ময়দান, খালি বালি আর বালি। উপরে থাকিয়া গরম সূর্যর আপনার রিফ্লেক্ট করিয়া তলে থাকিও উঠে, বালি গরম হয় না আপনার। এখন ওলা গরম লাগছে আর তিরাসে ধরছে, ওলা বুকও পাইছে। হইলারে বাসার তো আর লাইন নাই, একটা মানুষও লোকে নাই, সিকিউরিটিও আনছি না। এখন গন্তব্যস্থল পৌঁছতাম গিয়া কিলা, সামনে দি সাইয়া দেখলা ছাগলর এক পাল। হইলারে ও কোনো ডাল লই হয়তো পানির ব্যবস্থা হইতে পারে। আমরা তাড়াহুড়া করিয়া গেছই, গিয়া পাইলা আল্লাহর এক বন্দায় ছাগল এগু খিরাইছে, খিরাইয়া দুধ খার। তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, বাইরে আমার এক ফোঁটা দুধ দে, আমার বড় তিরাসে ধরছে। হে উঠিয়া কইল, হে তো চিনে না খলিফাতুল মুসলিমিন। কইল, ও বুড়া বেটা, ই ছাগলর মালিক আমি নাই, ই ছাগলর মালিক আমি নাই। আমি একজনের চাকরি করি, এর বিনিময়ে আমার অত বেতন দে, আর আপনার দুধ খাবো আমার বেতনের মাঝে। এখন তোমারে দিতাম, এই পারমিশন আমার কাছে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলারে, আমার বুক যে সাবায় যাও, কইলে আমার রাজত্ব তো অত আপনার আমানতদার একটা ছেলে, ইকান মানতে লাগবো। তা এরপরে সামান্য পরে তার মনে আইল, ইকে আমানতদারি দেখার না আমারে ঠগের, ইকান পরীক্ষা করা লাগবে। কারণ হাদিস শরীফ আইছে, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, কিয়ামতের আগে ওলা এক জবান আইব, কালামুহুম কা কালামিল আম্বিয়া ওয়া ফা'লুহুম কা ফা'লিল ফিরাইনা ওয়া কুলুবুহুম কা কুলুবুজ জিয়াব। ইলা একদার ঠগ মানুষ দুনিয়ার জমিনে আসন দেব ভাই। আপনার মাটিতে সময় বুধ ভাই ভাই এক নবিয়ে মাটিতে রানি খেতেন, ওলা লেফাইল হুসাইল মার। এরা আমার এক মাস্টার সাহেব আসলা, এমনি স্কুলও রিটায়ার্ড হয়ে গেছেন। আপনার একদিন কইলা এক গল্প, আরে কইলা এক বেটা বলে এক বাড়িতে পড়তে, এই কদিন পরে পরে যায়, তাই না একদিন ডাক দিয়া বলে, ও বাবু বিজার ই বাড়িতে কিতার লাগি পড়তে দিন যাস, বলে পড়তে দিন যাই না, ওলা হেরে দূরে যাই, বলে কিতার লাগি, বলে কয়েক ঠেকা খরচ নিস রোগে ওগুনটা দে না, ও যাই আর বলে আমি তো প্রায় 6 মাস থাকি তোরে দেখি, আর ও কদিন বাদে বাদে যাস, তিগুন ফাঁস নানি। বলে রে ভাই এখন আর ফাইবার লাগি যাই না, বলে কিতার লাগি যাস, বলে এখন যাই তরিকা ইকবার লাগি। বলে তরিকা কিরি, বলে ওলা গরম হইয়া যাই, যে আই দিলে দিত নাইলে এক বাজু ঘুরি দিতাম, ওইলে তার সামনে যাবার পরে এমন বুঝ দিয়ে আমারে সাড়ে আরি, আমি কিচ্ছু হইতাম আমার সামনে কুলা। ও এখন ও তরিকা কুইকার যাই, আর এখন আর টেকার লাগি যাই না। ইলা মানুষও আসেন না, তোমারে মারতে সময় বুঝ ভাই, ইলা বালা মানুষ মনে হয় জমিনও আর খেও নাই, কিন্তু ইগুলা খান বদমাস, ইগুলা খান শয়তান, আর দ্বিতীয় আর একজন নাই। ও কইতরা আর তার খাম করব ফেরাউনুল্লাহ খান, কাম করব সদ্দাদুল্লাহ খান, নমরুদুল্লাহ খান, আর দিলই কান বাগর দিলটাকে আর কঠিন হইব। এখন ওগুরে পরীক্ষা করতাম, হে যে আমার লোকে মাথের মিলাইল হুসাইল মাত, ইনে মাথে আর খামে মিল আছে না না। ও কইলা, ওবা এক কাম খরচ না, বলে জি আপনার ছাগলে আমার কাছে বেশিলা, বেচলে তুনতুরা পয়সা পাইলে তোর লাভ হয়ে গেল, আর আমার লাভ হইল দুধ খিরাই আমি খাই লইলাম, তোরও লাভ মরও লাভ। ওই সময় ই ছেলে উঠিয়া কইল, ওই বুড়া বেটা তোর বাড়ি খানো রে, তাই না কইলা বেটা বাড়ি যে চাখানো, আমার কথাই কেন মঞ্জুর হয়েছে নি কোথায়। ওই সময় আল্লাহর বন্দা উঠিয়া কইল, এ আল্লাহর বন্দা, যদি আইজ একটা ছাগল তোমার কাছে আমি বেচিলাই, খাইল বা 10 দিন বা 1 সপ্তাহ পরে 5 দিন পরে যদি আমার মালিক আইন, আর মালিক আইয়া ছাগল গন্তি করিয়া আপনার একটা ছাগল কম পাইন, তখন আমি কিতা জবাব দিমু? তাই না কইলে, ওখানে আসলে লইছে না রে তোর, তুন কই? বলে আমি আসলাম হদারো, আর ওদারে দি বাঘে গে আইয়া দরিয়া ছাগল লইয়া গেছে কি, এখন বাঘর মুখ থাকি তো আমি ছাগল আপনার বাঁচাইবার কথা নাই। এই কথা শোনার লগে লগে এই রাখাল ছেলে উঠিয়া কইল, ও আল্লাহর বন্দা, আমার মালিকে আমার ইলা বিশ্বাস করেন দুনিয়ার জমিনও, যে আপনার একটা না 10টা ছাগল বাগে দরিয়া লইয়া গেছে কি, যদি কই আমার মালিকে বিশ্বাস করবা, আমার মালিকে অবিশ্বাস করতা নাই। কিন্তু আল্লাহর বন্দা, খাইল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে হাজির হইমু, আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবা মুখর ছাগল তুন কিতা কসরে ফসাইন, তখন আমি কিতা জবাব দিমু? হইতেও খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলা, ওবা আমি খে তুন সিনস নিবি,
বলে জি না। বলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর। কইতে ওইকে খাফা শুরু করছে, আর দেখা যায় জমিনে পড়ি যাইব, তাই আন্দা করি দর্শন আর দরিয়া বলে খাফস কিরি দরাজ কি? বলে হুজুর আমি আপনারে চিনছি না, বেয়াদবি করি লইছি, অন্যায় করি লইছি, আপনি আমারে মাফ করিয়া দেখা। তাই কইলা আচ্ছা চিনলে আমারে দুধ খাবাইলে নিও, বা আপনার চিনলে আমারে আপনার ছাগল আমার কাছে বেশি লইলে নিও। বলে জি না, দুধ খাবাইলাম না মানে, ছাগলে বেছিলাম না মানে। বলে তে অন্যায় কিতে হইল? বলে আপনারে দূর বেটা কইছি, বুড়া বেটা কইছি, মাত কথা একটা শালীনতা থাকলো মানে, আমি আপনারে চিনছি না, আপনার আপনি মাফ করিয়া দেব। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা তুন আপনার কোনো গলতি করছত না, কোনো দোষ করছত না, এমন খাম করছত যে খামর কারণে তুন আপনার জন্নতি বনি গেছত। ফুকে সুবহানাল্লাহ। আর কইয়াও খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কোরআনে কারীমের আয়াত পড়িলা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর অর্থ হইল আল্লাহ তাআলা কইতরা যারা খাইল কিয়ামতের ময়দানো আল্লাহরে সামনে হাজির হইবা ও কথা ডরাইয়া তার নফসর চাহাত তাকিয়া অর্থাৎ গুনাত তাকি বাঁচি যাইতে পারবো, ফরর হক কাবার তাকি বাঁচি যাইতে পারবো, সুদ ঘুষ তাকি বাঁচি যাইতে পারবো, আইল টেলা তাকি বাঁচি যাইতে পারবো, ফরর হক কাবার তাকি বাঁচি যাইতে পারবো। আপনার তার অন্তরে সার কিন্তু আপনার হেই তার তাকি বাঁচি গেছে। ওইটা বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কাল কিয়ামতের ময়দানো এই মানুষ সকলের ঠিকানা বলে জান্নাত। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা এটা একদিন দৌড়াইনি, আর একটা যে খাসা কাটিয়া আইলানি হারাই দিয়ার, আর একটা সম্পদ আমি আপনার আত্মসাৎ করিলি আর একদিন ই চিন্তা করছিনি, একদিন দৌড়াইছিনি যে খার হক আমি আপনার মারিয়া খাইয়ার। এর লাগে আমার ভাই হল কিয়ামতের আলামত হলের মাঝে বিভিন্ন আলামত হল আছে। আপনার বড় বড় দস্তা পরে সারাও তো জাহির হয়ে গেছে। একবার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আপনার ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা ফাহাল্লা বিহাল বালা কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের আগে আমার উম্মত হলে কিছু কিছু কর্ম করা লাগাইবা। এর মাঝ থেকে 15টা কর্ম কইছেন। এই 15টা কর্ম আপনার যখন করবা আমভাবে বলা মুসিবত নাজিল হইত, বিভিন্ন সমস্যা সকল দেখা দিত। হাদিসের শেষে গিয়া কইছেন লোহিত বায়ু প্রবাহিত হইব, লৌহ বৃষ্টি প্রবাহিত হইব, জমিন দে আল্লাহ তাআলা বদলাই দিবা, উল্টাই দিবা, আপনার মানুষের চেহারে বিকৃত করিয়া দিবা। এর পরেও কইছেন আপনার সরা বা তসবি শিরার পরে একটা একটা করিয়া দানা জেলা মাটি পড়তে থাকে, ওলা একটার পরে আর একটা সমস্যা দুনিয়াতে আপনার দেখা দিব। বিপদ আপদ আমরা বিপদ আপদের সম্মুখীন হইব। ওই সময় আপনার সাহাবী অখলার মাছ থাকি প্রশ্ন করা হইল কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ইতা কিতা কিতা? তখন নবীজি উঠে কইরা ইজাত তুফিদাল ফায়উদু ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমানি গায়রিদ্দিন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আবকা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ইলা আখিরিল হাদিস। এক নম্বরে কইছেন ইজাত তুফিদাল ফায়উদু ওয়ালা। হয় আপনার ইসলামের প্রাথমিক অবস্থান মুসলমান আর অমুসলমানে ফর ডিফেন্স আত্মরক্ষা করার লাগি, জান বাঁচাইবার লাগি, ইসলাম প্রচারের লাগি রায় আপনার যুদ্ধ করতে বাধ্য হইছেন। এই যুদ্ধের ময়দানও গিয়া যুদ্ধ করিয়া যে সম্পদ আপনার মুসলমানে জয়লাভ করার পরে যে সম্পদ আইছে সারা মুসলমানের হক বাটিয়া নিতা। আল্লাহ রসুলে কইতরা যেন যেটা সামনে পাইবা তান হক মনে করিয়া নিবা দিয়া। এখন একটা প্রশ্ন হইতে পারে, কেউ কইবা যে এখন তো আর ইসলামের প্রাথমিক অবস্থাও নাই, আর অমুসলমানের লগে যুদ্ধও নাই, আপনার এই সমস্যাও নাই, বলা নাই মাথান। আল্লাহ রসুলে হদিস বয়ান করছেন ইস্যু ভিত্তিক, হুকুম তার কিয়ামত পর্যন্ত থাকবো। এই হদিস দিয়া আল্লাহ রসুলে কইতরা আমরা দেশ আপনার পাট্টাই মিরাজ আছে, তাল্লুকি মিরাজ আছে, ইজমালি সম্পত্তি আছে, হাওর অঞ্চল আছে, আপনার ওলা পার পর্বত আছে কয়েকজনের নামে। আর খাইয়া যাইতরা মুসর বাউ খয় গুর বড় আপনার মারুয়াল মুখা বাই পড়ছে খাইয়া যাইতরা কি ইল আছে নিনা না কইতরা। এইভাবে
আপনার তার হক কার নিনা আরো মানুষের হক কার ই চিন্তা তার থাকতো না আপনার তার মনে করিয়া খাবা আরম্ভ করে দিব এটা কিয়ামতর আলামত কইছেন আর এই সময় আমভাবে দুনিয়ার জমিনে বলা মুসিবত নাজিল হইতো আজ হালাল হারামের কোনো তুমি যাচ্ছে আমরা দিছো হালাল হারামের কোনো মাথু নাই আর হাদিস শরীফ আইছে আপনি যদি 10 দিরহম দিয়া এক কাপড় লইন আর এর মাঝে 1 দিরহম যদি খালি আপনার হারাম মাল থাকি যায় তাহলে আপনার নামাজ কবুল হইতো না আপনার দোয়া আল্লাহ তাআলা গসিতা নাই হাজ্জাজ ইবনে ইউসুফ যখন গভর্নর হইয়া কুফাত আইলা এই বহুত বালা কাম করছেন কোরআন শরীফের জের দবর পেস্টে তা হাজ্জাজ ইবনে ইউসুফে দিছেন যদি দিতা না এই সময় বাদে খেয়ে দিল নেনি নানি আমরা কোরআন তিলাওয়াত করতে পারলাই না আদমি মানছে কিন্তু ওলা জালিম জুলুম সিতম করছে যখন তাই কুফার গভর্নর হইয়া আইলা ওই সময় তান পার্টির মানুষ যারা এরারে জমাইয়া কইলারে ইনো কয়েক বুজুর্গ হল আছেন এরারে মুস্তাজাবুদ দাওয়াত খাওয়া যেথা দোয়া করেন কবুল হয়ে যায় ও কইলা এরা যদি বদুয়া করেন তো আমি ধ্বংস হয়ে যাই কিতা করা যায় বৌমা মজলিস 100 গোড়া মুখা এগো আসলো সকল যুগ সকল খালো একটা থাকেন না বেগড়া মুখা ইগে কইল সাহ আপনি চিন্তা করেন না জানি আপনি নয়া গভর্নর হইয়া আইসেন আপনি বিরাট এক সিন্নির ব্যবস্থা থামদারির ব্যবস্থা করুক আর ও যে বুজুর্গ যারা এরারেও চলে বলে কৌশলে যে কোনো উপায়ে দাবত দিয়ে আনবো আর আনিয়া এরারে তুরা হারাম মাল খাবাই দিব আর হারাম মাল খাইলে দুয়ার কবুল হইতো না হাসাও অগুর মশওয়ারা অনুযায়ী এরারে হারাম মাল খাবানি হয়ে গেছে এরপরে কইতরা বাদর দিন থাকিয়া এরার দোয়া কবুল হইছে বলিয়া আর কোনো নিদর্শন জমিনও পাওয়া গেছে না এখন হারাম মাল খাইলে দোয়া কবুল হয় না হারাম মাল খাইলে আপনার এই দুনিয়ার জমিন নমাজও কবুল হইতো না এবাদত আল্লাহ ঘোষিতা নাই দোয়া দুরুদ কোনো কামো লাগতো না এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ জান্নাত যাইতে হইলে সকল পয়লা শর্ত কইছেন হালাল মাল দুনিয়ার জমিন খাওয়া লাগবো হারাম মাল খাইয়া আপনার জান্নাতের খুশবু পর্যন্ত পাইতায় নাই কইতা এক লোকমা যদি কোনো মানুষ হারাম মাল ভক্ষণ করিলায় আর যদি মাংসের টুকরা পয়দা হয়ে যায় তাহলে আপনার এই মাংসের টুকরা দুজখন আদিয়া নিস্তার নাই আর আল্লাহ তাআলার আদতি কথা নাই এই মাংসের টুকরা খাটিয়া নিয়ে জাহান্নামে দিতা দুজখ দিতা এই মাংসের টুকরার কারণে আল্লাহ তাআলা আস্থা শরীর দে বলে জাহান্নামের আগুনে ছাড়ি দিবা এর লাগে হালাল মাল খাওয়া লাগবে আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার মাত ফারা ফাতা রেখেছে গিয়া তো আমি খাওয়াত আসলাম এই 1 নম্বর আল্লাহ তাআলা কইতা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা কোরআন দে তিলাওয়াত করব এই কোরআন তিলাওয়াত যারা করবে মুসলমান কইতা আপনার এরার অন্তরে আল্লাহ তাআলা পাক আর সাফ বানাইয়া দিবা।